কানি দিদি, তোমার সাথে দেখা করতে কেউ এসেছে। কোথায় তুমি? শুনতে পাচ্ছ? তোমাকে একজন খুঁজছে। হাই, আই এম টেসা। কানি, যাও তোমরা গিয়ে খেলো। চল, আমাকে এবার ধরে দেখা দেখি। তোরা কেউ ধরতে পারবি না। আপনাকে তো ঠিক, আমি আপনার বাড়িতে গেছিলাম। আপনি রিপোর্টার? রিপোর্টাররা তো সব ঘটনা জানে না কানির লাইফের। এটা লাস্ট নিউ ইয়ারের ঘটনা। তারপর সেই রাতে কি হয়েছিল সেটা আর এখানে নেই। কানি, তিনজন লোক ওসমানের কাছে গিয়ে তোমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছে। আমার মনে হচ্ছিল ওদের কাছে গিয়ে মুখের উপর জবাব দিয়ে দিই আমি। প্রয়োজনের সময় এখানে আসে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই বাজে কথা বলে। পরের বার এখানে আসুক না, আমিও দেখিয়ে দেব। আর এটা কি? বুঝতে পেরেছি, তোমার বন্ধু তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি কুঞ্জাপ্পা। তুমি এখানে দিন দুয়ে কাটাবে তো? থাকতেই হবে, এটাই এখানকার নিয়ম। এই ভালো করে খেলো, ঠিক করে, আর ভুলে ওই বাগানের দিকে যাবে না। হ্যাঁ, এই তো খুব ভালো মেয়ে। খেলো খেলো খেলো, সবাই মিলে একসঙ্গে খেলো। শুধুমাত্র একটা স্টোরি খুঁজতে তো কেউ এত দূর আসে না। শুধু স্টোরি না, যে মানুষটা এঁকেছে তাকেও খুঁজছি। এই এক হয়েছে, রোজ এক খাওয়া। ঠিকই বলেছো, ভাল লাগে। হ্যাঁ, আমারও ভাল লাগে। এইসব খেতে ইচ্ছে করে বলো। কেমন লাগছে খাবার দাবার? খুব ভালো। হ্যাঁ, যে ছেলে মেয়েদের মানুষ করলাম তারাই বাড়ি থেকে বের করে দিল। তারা তো একটু খেতেও দিল না। তুমি তো একটু ভালো মন্দ রান্না করতে পারো। আরে আজকের দিনটা খেয়ে নাও না, কাল আমি ভালো করে রান্না করবো, ভালো করে খেও। এত রান্না আমি রাঁধবো আর শুধু খাবে। আচ্ছা, তুমি রাঁধতে পারো? এই রে, তুমি রাঁধতেই জানো না? যদি ভালো করে রান্না বান্না করতে নাই পারো তাহলে বরকে খুশি করবে কি করে? এভাবেই বরকে খুশি করতে হয়। আমি এখনো বিয়ে করিনি। কি বললে? তাই নাকি? আমিও করিনি। বিয়ে করনি আমি বুঝলাম, কিন্তু নিশ্চয়ই কাউকে ভালোবাসো। সে কোথায় থাকে গো? বেশ তো ভালোবাসার গল্প করছো, ভালোবেসে রান্নাটা তো করতে পারতে। ওর সামনে সব বলো না। আরে ওর যদি ঠিক বয়সে বিয়ে হতো, এর মতো একটা মেয়ে থাকতো। ভুলে যেও না, আমি আর্মিতে ছিলাম, এসবের আমি সময় পাই। ওখানে সব সময় বোম পড়তো নাকি? শোনো, যার সঙ্গে কথা বলছো সে মারিয়াম্মাকে ভালোবেসে ফেলেছিল। চুপ করো, ভুলভাল নাম বললে তোমায় গুলি করে দেবো। ওর নাম মারিয়াম্মা নয়, থ্রেসিয়া। চাকু পারাইকেল থ্রেসিয়া। থ্রেসিয়াই বাবা, থ্রেসিয়া। আসলে আগে যেখানে থাকতাম আমি, ঠিক তার পাশের গ্রামে থ্রেসিয়ারা থাকতো। এবার বলো বলো, তোমরা বলো। ও তো তখন প্রেম সাগরে একেবারে হাবুডুবু খাচ্ছিল। এই চাকু, আমি কি তোমাদের এইভাবে গল্পটা শুনিয়েছিলাম? শোনো, আসলে এই বৃষ্টিতেই প্রেম হয়, আর জীবনেও প্রেমের বৃষ্টি নামে। আমিও সেই প্রেমের বৃষ্টিতে ভেসে গিয়েছিলাম। হ্যাঁ, এবার বাকিটা তোমরা কেউ বলো। আর কি বা বলবো, বৃষ্টি থামার পরও সাঁতার কেটে ওখানে গিয়েছিল, কিন্তু বন্যায় সব ভেসে গিয়েছিল। আর থ্রেসিয়ার কথা ভাবতে ভাবতেই বুড়ো হয়ে গেল। আজ পর্যন্ত আর দেখা পায়নি। অসময়ে একদিন প্রচন্ড বৃষ্টি নেমেছিল। ভেবেছিলাম বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি ওকে সব কথা বলবো, কিন্তু ওদের বাড়িটাই ভেসে গিয়েছিল। যেটুকু সম্বল ওদের ছিল সেটুকু নিয়েই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। ওরা যে কোথায় গিয়েছিল সেটা কেউ বলতে পারলো না। আমার তখন 16-17 বছর বয়স। ওদের খুঁজে না পেয়ে আমিও আর্মিতে চলে গেলাম, আর তারপর এখানে এসে উঠলাম। থ্রেসিয়াকে আই লাভ ইউ বলার জন্য সেই কবে থেকে এক পায়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিলাম, এখন ওর জন্য দাঁড়িয়ে আছি আমি। আর এটাই হলো ভালোবাসার শক্তি। আর দেখা হয়নি ওনার সঙ্গে? যখনই ছুটি পেতাম আমি ওকে খুঁজে বেড়াতাম। কোথায় না খুঁজেছি, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতাম। এক মহাপুরুষ বলেছিলেন, ভালোবাসা এমন শক্তি মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। এদের মাথায় এইসব কথা ঢুকবে না, কিন্তু তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, এই ভালোবাসার জন্য যে অপেক্ষা, সেটাই মনের শান্তি। কি নাও, খেয়ে নাও।
ওকে ধরা মুশকিল। গরমের মধ্যে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতন ওর থাকা। খুব আপসেট হয়েছে না? ওকে কিন্তু আমি জানিয়েছিলাম এটা, যে একজন সুন্দরী ওকে খুঁজছে। শুনে জাস্ট হাসলো। ব্যাটা আমার কথাটাকে পাত্তাই দিল না। মা ছাড়া বড় হয়ে উঠেছে তো, তাই বড় দুষ্টু হয়ে গেছে। জানো, প্রায় 15 বছর ও আমার সঙ্গে প্রচুর ঘুরেছে। হি ইজ আ ভেরি গুড আর্টিস্ট। এখন পেটের ভাজ্যটা সেটা দিয়েই। ওর আর আমার মধ্যে বাপ ছেলে সম্পর্ক বলে কিছু নেই। যেটা আছে সেটা বন্ধুত্বের, সারা জীবন সেটাই থাকবে। খ্যাপাটে বাপের খ্যাপাটে ছেলে, বলতে পারো এর থেকে ভালো আর কি হতে পারে? আমরা রেডি। আরে অল সেট স্যার, সেট। এবার একটু ঘুরতে বেরোচ্ছি, যাবে নাকি? ওই বোধহয় করেছে। এসো। হ্যালো হ্যালো ডার্লিং, আমি তোর বাপ রে। কে মদ খাওয়া বন্ধ হলো? প্রায় 1 সপ্তাহ হলো। তাহলে নেশা না করে হ্যাপি থাকা যায়, তাই তো? এই শোন, ওই মেয়েটা এখানেই দাঁড়িয়ে আছে। কোন মেয়ে আবার? আরে যে মেয়েটার কথা তোকে বলেছিলাম। আরে বাপ আমার, ওর মতন অনেক মেয়ে আমায় খুঁজে বেড়াচ্ছে, ওকে ওয়েট করতে বলো। ব্যাপারটা তা নয় রে। এই অনেক হলো, গাড়ি বেরিয়ে যাচ্ছে, টাটা। এই কথা বলো, কথা বলো। কংগ্রাটস মাই কমরেড। হ্যালো হ্যালো, কত বে? আরে দাঁড়াবে, দাঁড়া, আমি আসছি। চল। ওর মনের মধ্যে কিছু একটা প্ল্যান চলছে, না হলে কখনোই ছেলেটা এভাবে সবাইকে অ্যাভয়েড করে পালিয়ে বেড়াতো না। ও ঠিক ফিরবে। হ্যালো কানি, ওই ভিড়ের মধ্যে থেকে কাউকে খুঁজে বের করা খুব কঠিন কাজ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা ছাড়া আর উপায় নেই। থ্যাংক ইউ কানি। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, কোথায় তোর বাসা? রঙ্গ তামাশা, তুই তো যা যাবার মেরে তোর আপন কোন ঘর ছাড়ে ছাড়িয়ে ভুলে তোর আপন শহর। সুন্দরী কন্যা, আব্রাকাডাব্রা, আপনারা আসুন, দেখুন একটা জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে এই বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আব্রাকাডাব্রা! লোকটার আর বেরিয়ে আসার কোনো উপায় নেই। এইবার ওই বাক্সটাকে ভালো করে বন্ধ করে আমরা আগুন লাগিয়ে দেব। ওম ক্রিং ক্রিং চাট ফেট আব্রাকাডাব্রা, the vanishing man, abracadabra, abracadabra. Hey, hey, hey. Abracadabra! Abracadabra! भाई साहब देखो, abracadabra!
গুড মর্নিং। বাগানটা আমি Morning. দেখাশোনা করি। আমি ব্যাচেলার। আসলে আমার এক পাগল বন্ধু আছে, সে আর আমি মিলে এই জায়গাটাকে তৈরি করেছি। যাদের কেউ নেই তাদের জন্যই এই জায়গাটা। চলো। হ্যাঁ, এই তো এলেন, চলে যাবেন? আরে জায়গাটা ভালো করে দেখুন না, বোঝাও মাকে। আপনারা বরং 2 দিন পর যাবেন। যেতে হবে, নেক্সট উইক বাড়িতে একটা ফাংশন আছে। মা তুমি যাও, আমরা দুজনে আসছি। এখানেই ও থাকে তাই তো? আমি তো তোকে চিনি, আমি জানি যে তুই ওকে এখানে খুঁজতেই এসেছিস। এই 27 তারিখ আমার বিয়ে। পরিবারে একমাত্র তুই আছিস যে এত দেরিতে এই কথাটা জানলো। আমি চাই তুই আমার বিয়েতে থাকে, এটা কি আমার কোনো অপরাধ বলতো? হ্যালো, হ্যাঁ পর বলো, কি বললো? তাই নাকি? ওহো, ঠিক না লাগলে আমরাও কি অন্য কোনো হসপিটালে শিফট করতে পারি? হ্যাঁ, ঠাম্মি হসপিটালে ভর্তি। কি হয়েছে? কয়েকদিন আগে তোকে নিয়ে ঠাম্মির সাথে মায়ের ঝামেলা হয়েছিল, তখন থেকে ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। হসপিটালে কে আছে? হ্যাঁ মা, এখনো বেরোওনি? টেসা প্যাকিং করছে। হ্যাঁ আসছি আমরা। আমি এলাম। এই তো, হসপিটালে পড়ে থেকে কোনো লাভ নেই। ওষুধ খেয়ে রোগ সারানো যায় না, সব রোগ সেরে যাবে এখানে এসে থাকলে। আজ কিন্তু কুঞ্জাপ্পার বার্থডে। এবার কিন্তু 70 বছর মানেটা হবে। কি? যত দিন যায় মানুষের বয়স বাড়ে, সেটা বলার কি আছে চেঁচিয়ে চেঁচিয়ে? হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আমার এত যত্ন করার জন্যে। ওকে আর কোথায় কোথায় খুঁজে বেড়াতে হবে কে জানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা এটা খাবার জল নাকি? পাহাড় থেকে আসে স্যার জলটা, আপনি খেতে পারেন। মিনারেলে ভর্তি, কে দেখতে পারো? আরে কি হলো তোমার? যাও ভেতরে যাও, ভেতরে যাও, কষ্ট পেও না। আরে যাও, রিল্যাক্স। ওপরওয়ালা মোদের ওপরওয়ালা, সে সব জানে সে রে। ওপরওয়ালা মোদের ওপরওয়ালা।